আজকে সিআরপিএফের ডিআইজির সঙ্গে গতকাল যুব কংগ্রেসের শান্তিপূর্ণ আন্দোলনে সিআরপিএফের প্ররোচনামূলক যে বর্বরোচিত আক্রমণ, এই আক্রমণের প্রতিবাদে এক ডেলিগেশন আমরা ডিআইজি সাহেবের সঙ্গে আজকে মিলিত হয়েছি। আমাদের সিডব্লিউসি মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, আমাদের এই ডেলিগেশনে আমরা গতকাল এই ঘটনা নিয়ে পশ্চিম আগরতলা থানায় যে মামলা হয়েছে, সম্পূর্ণ প্ররোচিত একজন কমান্ডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, ওনার পদবিটা আমার ঠিক জানা নেই, তো আমরা অভিযোগ আকারে এটা এনেছি যে একটা শান্তিপূর্ণ আন্দোলনের উপর হঠাৎ উনি অশ্রাব্য ভাষায় গালাগাল করে লাঠিচার্জ করা শুরু করেন এবং ওনার সাথে যারা ছিল তাদেরকেও উনি প্ররোচিত করেন। সারা দেশব্যাপী সিআরপিএফের যে এথিক্স বা তাদের যে নিরপেক্ষ যে দৃষ্টিভঙ্গি নিয়ে কর্মসূচি, এই কর্মসূচির বিরুদ্ধাচরণ করে একজন অফিসার কিভাবে এই ধরনের ঘটনা সংঘটিত করেছে, সেখানে ত্রিপুরা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত থেকে ওনাকে নিরস্ত্র করার চেষ্টা করলেও উনি সেখানে যে ভূমিকা পালন করেছেন, রীতিমতো বলা চলে একজন অন্ধভক্ত বা শাসক দল বিজেপির একজন বলা চলে যে সমর্থক হিসাবে উনি সেখানে ওনার ভূমিকা উনি দেখিয়েছেন। আমরা যুব কংগ্রেসের এই ঘটনাকে নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের আরোগ্য কামনা করছি এবং আলাপ আলাপচারিতায় ডিআইজি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ঘটনার তদন্তক্রমে উনি পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের সিডব্লিউসি মেম্বার বিধায়ক সুদীপ বাবু পরিষ্কার ভাষায় বলেছেন যে ভিডিওগুলি এগুলি থেকে তথ্যানুসন্ধান করলে এটা পরিষ্কার যে এখানে এই যে যিনি দায়িত্ব ছিলেন সিআরপিএফ অফিসার, উনি চাইছিলেন কালকে একটা যেন লণ্ডভণ্ড কাণ্ড ঘটে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলকে কিভাবে শায়েস্ত করা যায়, তাদের প্রতিবাদের ভাষাকে কিভাবে স্তব্ধ করা যায়, সেই লক্ষ্যেই উনি কালকে ভূমিকা পালন করেছেন। আমরা আবেদন করেছি যে ওনার বিরুদ্ধে প্রসিডিংস করার জন্য, ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং একটা ডিসিপ্লিন ফোর্স হিসাবে সারা দেশের সিআরপিএফ যেখানে প্রতীয়মান হয়, এই সিআরপিএফের কোনো সুনাম যারা বিঘ্ন করতে চায় তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে, এটা উনি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা দেখব পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থার দিকে আমরা আগাবো। আন্দোলন কর্মসূচিতেও আমরা